আসসালামু আলাইকুম জিমি, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জিমি ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে কিছু জানার ছিল, যদি বলতেন। আজকে কি নিয়ে কথা বলতে চান? আপনার যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমি জানতে চাই মুসা আলাইহিসসালাম সম্পর্কে। আপনি যদি জানেন অবশ্যই বলেন। কোনো বিশেষ বিষয়ে আগ্রহ থাকলে বলতে পারেন, আমি সে বিষয়ে তথ্য দিতে চেষ্টা করব। অবশ্যই মুসা আলাইহিসসালাম সম্পর্কে যদি কিছু বলতেন। অবশ্যই। হজরত মুসা ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন এবং ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য আল্লাহ তাকে নবুয়ত দান করেন। মুসা এর জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, যেমন ফেরাউনের দরবারে মুসা এর মুজিজা প্রদর্শন, লোহিত সাগর অতিক্রম, তুর পর্বতে আল্লাহর সাথে কথোপকথন এবং 10টি আদেশ লাভ। হজরত মুসা এর জীবনীতে অনেক শিক্ষা রয়েছে, যা আমাদের জীবনে চলার পথে পাথেয় হতে পারে। আপনার যদি মুসা এর জীবনের কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই। তো মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের যদি কিছু ঘটনা বলতেন আমাকে। আপনি কি হজরত মুসা এর মুজিজা সম্পর্কে জানতে চান? হ্যাঁ, অবশ্যই বলেন। হজরত মুসা এর সবচেয়ে উল্লেখযোগ্য মুজিজাগুলোর মধ্যে একটি হলো তার লাঠি। এই লাঠির মাধ্যমে তিনি বিভিন্ন অলৌকিক কাজ করে দেখিয়েছিলেন, যা দেখে ফেরাউন ও তার জাদুকররা পর্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিল। যেমন, লাঠিটি মাটিতে নিক্ষেপ করার পর তা একটি বিশাল সাপে পরিণত হয়েছিল, যা ফেরাউনের জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলেছিল। এছাড়াও এই লাঠি দিয়ে আঘাত করে মুসা লোহিত সাগরে রাস্তা তৈরি করেছিলেন, যা দিয়ে বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়। আপনার যদি অন্য কোনো মুজিজা সম্পর্কে জানতে আগ্রহ থাকে, তাহলে বলতে পারেন। অবশ্যই। তো মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা কখন কিভাবে বলছিলেন? আচ্ছা, হজরত মুসা যখন ফেরাউনের দরবারে যান, তখন ফেরাউন তাকে কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলে। মুসা তার লাঠিটি মাটিতে ফেলে দিলে তা এক বিশাল সাপে পরিণত হয়। সাপটি দেখে ফেরাউন ভয় পেয়ে যায় এবং তার জাদুকরদের ডাকে। জাদুকররা তাদের জাদু দিয়ে অনেকগুলো সাপ তৈরি করে, কিন্তু মুসা এর সাপটি তাদের সব সাপ গিলে ফেলে। এই ঘটনা দেখে ফেরাউন ও তার জাদুকররা বিস্মিত হয়ে যায়। ও, তো মুসা আলাইহিসসালাম কি আল্লাহর সাথে কথা বলছিলেন কখনো? হ্যাঁ, হজরত মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। ঘটনাটি ঘটেছিল সিনাই পর্বতে, যখন মুসা আল্লাহর কাছ থেকে 10টি আদেশ, 10 কমান্ডমেন্টস আনতে গিয়েছিলেন। এই সময় আল্লাহ মুসা এর সাথে সরাসরি কথা বলেন এবং তাকে বিভিন্ন নির্দেশনা দেন। এই কারণে মুসা কে কালিমুল্লাহ বলা হয়, যার অর্থ আল্লাহর সাথে কথাবার্তাকারী। আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। কি কথা বলছিলেন আল্লাহর সাথে মুসা আলাইহিসসালাম? আল্লাহ তায়ালা মুসা এর সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছিলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 10টি আদেশ, যা তাওরাত শরীয়তে লিপিবদ্ধ আছে। এই আদেশগুলোতে মূলত আল্লাহর ইবাদত, পিতামাতার প্রতি সম্মান, হত্যা ও চুরি থেকে বিরত থাকা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া এবং অপরের সম্পদের প্রতি লোভ না করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ও, তো মুসা আলাহিসাল্লাম সম্পর্কে আরও যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাকে বলতেন। অবশ্যই। হজরত মুসা এর জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। যেমন, 1. আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা। 2. ন্যায়ের পথে অটল থাকা। 3. অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করা। 4.
ধৈর্য ও সাহসের সাথে বিপদ মোকাবেলা করা। 5. আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখা। এই শিক্ষাগুলো আমাদের জীবনে চলার পথে পাথেয় হতে পারে।